হেই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো আর কীরকম পড়াশোনা করছো সবাই জানিও কমেন্টে। আগের ভিডিওটাতে তোমাদের এত ভালো ভালো কমেন্ট দেখে সত্যি আমার খুব ভালো লেগেছে যে আমি তোমাদের সাথে আমার কষ্টটা শেয়ার করতে পেরেছি, আর তোমরাও তোমাদের মনের কথাগুলো আমার সাথে শেয়ার করেছো। আমি সবাইকেই রিপ্লাই দিয়েছি, কিন্তু কী জানো তো, সত্যি কথা বলতে এরকম রোজ রোজ ভিডিও বানানো হয়ে ওঠে না। পড়াশোনা রোজই করতে হয়, কিন্তু ভিডিওটা প্রত্যেকদিন বানানো হয়ে ওঠে না, কারণ সত্যি কথা বলতে অতটা এনার্জি নেই। কিন্তু তা সত্ত্বেও মানে মনে হয় যে সত্যি অনেকজন আছে, অনেক কমেন্ট করে, যেমন এই যে এই দাদা ভাইটা আমাকে বলেছে স্টাডি না কন্টেন্ট। আমি বুঝলাম না ব্যাপারটা কি। যাই হোক, দাদা ভাইয়ের মন্তব্য দাদা ভাই বলেছে। চলো তোমাদের সাথে আজকে আমি আমার দেখাবো আমার বইগুলো, যে কোন কোন বই আমি আপাতত প্র্যাকটিস করছি। এই যে দেখো এই বইটা, এটা হলো আরআরবির একটা রিল রিকোয়ারমেন্ট বোর্ড, ঠিক আছে। তারপরটা হচ্ছে এটা হচ্ছে আরআরবির নন টেকনিক্যাল বই। তারপর এটা হচ্ছে এসএসসির একটা বই, মানে সব কিছুই আছে প্র্যাকটিস। এটা হচ্ছে সুবির দাসের চ্যালেঞ্জের বই, যেটা আমাকে আমার স্যার দিয়েছিল, অনেক পুরনো যদি বইটা, কিন্তু প্র্যাকটিস আমি এখান থেকেই করি। আর এটা হচ্ছে এসএসসির একটা ইংলিশ ভার্সন 2022-এর। কিন্তু যাই বলো এই বইটাতে প্র্যাকটিস করে আমি অনেক, মানে ইংলিশ ভার্সন হলেও কি প্র্যাকটিস করতে ভালো লাগে। মানে তুমি দেখো, আমি যদি ইংলিশে বললাম না, আমি গ্রামার ইংলিশ এক্সাম দিয়ে আসলাম, মানে এবছর হিন্দি দিন ইংলিশ দিয়েছিলাম, তো আমি ইংলিশ এটা থেকে প্র্যাকটিস করতাম। মানে কী বলবো, বোর্ডের মোটামুটি বলতে গেলে সত্যিই ভালো, আমার খুবই ভালো লাগে। কিন্তু আমি ভাবছি এগুলো থেকে আর প্র্যাকটিস করবো না, আমি একটা নতুন সিস্টেমে প্র্যাকটিস করবো, তো তোমাদের সাথে শেয়ার করবো সেটা। আর তারপরে তো বইটা মানে খারাপ হলো না, বইটা ভালো, কিন্তু ইংলিশ এখন কেউ আর ইউজ করছে না। আমার কাছে ছিল তাই দেখালাম। আর এটা একটা জিকে বই, এটা মানে কী বলবো, মানে বইটা সব রকম দিক দিয়ে ভালো। জিকেটা মানে জেনারেল সায়েন্স আছে শুধু, যে শুধুমাত্র জেনারেল সায়েন্সের পার্টটাই এখানে আছে। ওটা মোটামুটি ভালো, পড়তেও আমার ভালোই লাগে। তো তারপরে এই যে এই বইটা হচ্ছে তরুণগলের জিকে বই, তোমরা জানো। তাছাড়া আমার আরও অনেক বই আছে, সেটা ভালো মতোই জানো। আর এখানে শুধুমাত্র ও নোটসগুলো আছে, নোটসগুলো আমি সব রেখেছি, শুধুমাত্র নোটস এগুলো। আর এদিকে আমি ডায়েরিগুলো তো রাখি, যে কী কী দরকার না দরকার। এই যে দেখলে বইগুলো আমার। তাছাড়াও এখানে এই বই ছাড়াও আমার আরও অনেক বই আছে, যেগুলো কোথায় রয়েছে ঠিকঠাক আমি জানি না। আমার টেবিলের নিচে থাকতে পারে, কিন্তু সব বই সবসময় না, কিন্তু যেগুলো আমি রোজ প্র্যাকটিস করে থাকি, যেগুলো আমার রোজ দরকার বলে না, সেগুলো আমি কাছে রাখি। তো নোটসগুলো আমি এই যে খাতাগুলো দেখি, এগুলো শুধুমাত্র নোটস, এখানে শুধু নোটসগুলোই রাখি। আর ম্যাথের যে প্র্যাকটিস খাতা, ওগুলো আলাদা থাকে, জিআই তো আলাদা থাকে, সব কিছু আলাদা করে রাখলে আমার সুবিধা হয়। তো দেখলে আর বেশি ভিডিও আমি বানাই না, আমার কাছে পড়াশোনাটাই আগে, কন্টেন্টের কোনো প্রয়োজন আমার নেই। যদি কেউ আমাকে মনে থাকো যে আমি কন্টেন্ট বানাচ্ছি, তো বানাচ্ছি, কারণ কারোর কথায় কান দেওয়ার মতো সময় আমার নেই। আর যদি কন্টেন্ট বানানো হতো তাহলে প্রত্যেকটা দিন পড়ি, তো প্রত্যেকটা দিনই ভিডিও দিতাম। কবে ডে 3 দিয়েছি, এখন ডে 4 বা ডে 5 আনিনি। আনতে চেষ্টা করব, কিন্তু আনতে পারছি না। কিন্তু তোমরা যারা যারা ভালো অনেক কমেন্ট করেছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও মন খারাপ করে বসে আছে খারাপ রেজাল্টের জন্য, তাদেরকে বলি, আমি প্রথমত মন খারাপ হচ্ছিল আমার, কিন্তু মন খারাপ কাটিয়ে উঠে আমি আবার আগে ভালো করে পড়াশোনা আবার প্রথম থেকে শুরু করেছি। আমি কি শিখেছি সব ভুলে গেছি, আমি আবার প্রথম থেকে শুরু করেছি, সব কিছু পড়া করছি। তোমরা অনেকেই কমেন্ট করেছে, অনেকের অনেক কিছু প্রয়োজন আমার কাছ থেকে দেখলাম কমেন্টে। আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার, কী কী তোমরা বলেছো আমার কাছ থেকে জানতে চেয়েছো, সেগুলো রিপ্লাই দেওয়ার আমি অবশ্যই চেষ্টা করব। ভিডিওটা আর বেশি বড় করব না, আপাতত এতদূরেই থাক। বাই, সবাই ভালো করে থেকো।